বাংলা থেকে দুজন মন্ত্রী হতে চলেছেন তেমনটা বিজেপি সূত্রে আমরা জানতে পাচ্ছি। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তেমনটা জানা যাচ্ছে এবং বিজেপি সূত্রে সেই খবর পাচ্ছি আমরা। তাহলে একটা প্রশ্ন উঠছে, রাজ্য বিজেপির সভাপতি পদে তাহলে কাকে বেছে নেওয়া হবে বিজেপির তরফে, এটা যেমন একটা প্রশ্ন। অন্যদিকে নজর থাকছে বাংলা থেকে কতজন মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা ঠিক কি আপডেট পাচ্ছি গোটা বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুচারু, এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি? সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সম্ভাব্য মন্ত্রী হিসাবে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন, আর লেটেস্ট আপডেট কি? দেখো, নরেন্দ্র মোদীর চা চক্রের অনুষ্ঠান সবেমাত্র সম্পন্ন হয়েছে এবং সেখানে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদী চা চক্রের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আমি মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা তোমাকে বলতে চাইব। রাজনাথ সিং মন্ত্রী হচ্ছেন আবার, এবং মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, মন্ত্রী হচ্ছেন মনসুখ মান্ডভিয়া, মন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী, মন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শরিক দলের দিকে যদি দেখো, মন্ত্রী হচ্ছেন জিতেন রাম মাঝি, মন্ত্রী হচ্ছেন একেবারে আমরা যে তথ্য পাচ্ছি রামনাথ ঠাকুর শরিক দলের, তিনি মন্ত্রী হচ্ছেন বাংলা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রিত্বের তালিকায়, তবে তাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মন্ত্রী হচ্ছেন বাংলা থেকে আরেক সাংসদ, আগেও মন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর, বনগাঁ থেকে জয়ী হয়েছেন তিনি, আবার তিনি মন্ত্রী হচ্ছেন। তবে গতবার তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, এবার তার সেই মন্ত্র কি থাকে নাকি মন্ত্রক বদল হয় সেটা দেখার। মন্ত্রিত্বের তালিকাতে কিন্তু আরও অনেকে রয়েছেন। ইতিমধ্যেই সেই তালিকা অনুযায়ী মোদির বাসভবনে খানিকটা আগেই শেষ হয়েছে চা চক্রের অনুষ্ঠান এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে এই মন্ত্রিত্ব যারা নেবেন তাদেরকে নিয়েই, মন্ত্রিত্বের এই বিষয়টাকে নিয়েই কিন্তু চা চক্র হয়েছে। মন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান, মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, মন্ত্রী হচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে তিনি এবার কোন মন্ত্রিত্ব পাচ্ছেন সেটা দেখার। মন্ত্রী তালিকাতে কিন্তু শরিক দলের অনেকে রয়েছে। আমরা বলেছি যে এবার এনডিএ জোটের কথা মাথায় রেখে মোদির মন্ত্রিসভা হয়েছে 5:1, একজন সাংসদ পিছু একজন করে মন্ত্রী। সম্ভাব্য মন্ত্রী রামনাথ ঠাকুর, চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তাকেও মন্ত্রী করা হতে পারে সম্ভাব্য মন্ত্রিসভায়, তিনিও রয়েছেন বলে আমরা জানতে পারছি। কিন্তু বাংলার কজন মন্ত্রী পেলেন জানিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। তার মধ্যে আমরা জানতে পাচ্ছি শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছেন, তাদেরকে চা চক্রে ডেকে ইতিমধ্যেই সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে একটা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আমরা পেলাম এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখছি 18 জনের মন্ত্রিসভা আপাতত গঠন হচ্ছে, যদিও 55 জনকে নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। তবে আজকে সবাই শপথ নেবেন না। 7:30 থেকে যে অনুষ্ঠান শুরু হতে চলেছে রাইসিনা হিলসে, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, গোটা দিল্লি জুড়ে নো ফ্লাইং স্কোয়াড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আকাশপথে কোনো বিমান চলাচল করবে না দিল্লিতে। এনএসজির সঙ্গে সঙ্গে শুরু করে বিভিন্ন কমান্ডো ফোর্স 5 স্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। 7 রেস কোর্স, যেখান থেকে প্রধানমন্ত্রী আসবেন রাষ্ট্রপতি ভবনের দিকে, সেখানেও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। অতিথি অভ্যাগতরা এসে গিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে গিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী এসে গিয়েছেন, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ 21 জন অতিথি অভ্যাগত রয়েছেন, তারা উপস্থিত থাকবেন। এর সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে একটা জল্পনা ছিল যে বিরোধী জোটের কেউ যাচ্ছে কিনা। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস আজকে নরেন্দ্র মোদী এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন সেই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকছে না, তাদের কোনো সাংসদ থাকছে না। কিন্তু মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের শীর্ষ নেতা, তিনি মোদির অনুষ্ঠানে যাচ্ছেন বলে আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি। ফলে সব মিলিয়ে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। জওহরলাল নেহরুর ইতিহাসকে স্পর্শ করবেন মোদি, পরপর 3 বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। অষ্টাদশ লোকসভা গঠন হতে চলেছে এবং চলতি মাসেই হয়তো লোকসভার অধিবেশনও শুরু হয়ে যাবে। একেবারে নজর থাক সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের নজর রাখতেই হচ্ছে সন্ধ্যে 7:15 সেই মহেন্দ্রক্ষণেজিকে যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী, তার সঙ্গে বেশ কয়েকজনও আজকে মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। বাংলার ভাগ্যে কারা বা বাংলা থেকে কতজন মন্ত্রী হতে পারছেন সেদিকেই অবশ্যই নজর ছিল গোটা দেশের। তবে যেমনটা জানা যাচ্ছে দুজনের ভাগ্যে শিখে ছিঁড়েছে, অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তবে এবার কোনো পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলা, প্রতিমন্ত্রী হিসাবেই দুজনে থাকবেন।